প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় বিচারের তপ সাধনা। বিচার এক প্রচণ্ড শক্তি এবং সে অসীম, অপরিসীম সীমানার ঊর্ধ্বে, অনুশক্তির থেকেও প্রবল। বিচার যখন ঘনীভূত হয়ে সংকল্পের রূপ ধারণ করে নেয়, তখন প্রকৃতি স্বয়ং নিজের সকল নিয়ম অতিক্রম করে তার পথ প্রশস্ত করে দেয়। শুধু তাই নয়, তার অনুকূলও হয়ে যায়। মানুষ যে প্রকারের বিচারকে পোষণ করে, তার সেই প্রকারের আদর্শ হাবভাব থাকাই শুধু নয়, শরীরে তেজ, মুদ্রা ইত্যাদিও সেই প্রকারের তৈরি হয়ে যায়। যেখানে সৎ বিচারের প্রচুরতা থাকবে, সেখানে সেই প্রকারেরই পরিবেশ তৈরি হবে। ঋষিদের অহিংসা, সত্য, প্রেম, ন্যায় বিচার থেকে প্রভাবিত হয়ে সেই এলাকার পশুরাও নিজেদের হিংসা ছেড়ে অহিংস পশুদের সঙ্গে বিচরণ করত। যেখানে ঘৃণা, দ্বেষ, ক্রোধ ইত্যাদি সম্বন্ধিত বিচারের নিবাস, সেখানে নারকীয় পরিস্থিতির নির্মাণ হওয়া স্বাভাবিক। মানুষের মধ্যে যদি এই প্রকারের বিচার বাসা বেঁধে ফেলে যে আমি অভাগা, দুঃখী, দিনহীন, তাহলে সে সর্বদাই দিনহীন পরিস্থিতিতে পড়ে থাকবে। এর বিপরীত মানুষের মধ্যে সামর্থ্য, উৎসাহ, আত্মবিশ্বাস, গৌরবযুক্ত বিচার বিরাজ করে, তাহলে প্রগতি, উন্নতি স্বয়ং নিজের দ্বার খুলে দেবে। মানুষের বিচার শক্তিশালী চুম্বকের মতো, যা নিজের সমধর্মী বিচারকে নিজের দিকে আকর্ষিত করে। বিচারের তপস্যাই হল প্রকৃত সত্য তপ সাধনা। প্রণাম।